ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। তো এখন চলছে রমজান মাস, আর রমজান মাস সকাল থেকে আর ব্লগ করা হয় না। তো এখন ইফতারের আয়োজন চলছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে চিকেন বয়েল নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিলাম, ক্যাপসিকাম দিলাম, তারপরে আলু সিদ্ধ দুটো দিয়ে দিলাম। তো এখানে গুঁড়ো মশলা যেটা থাকে নর্মালি সেগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে দেবো 1 চামচ মতো, তারপরে 2 চামচ মতো এখানে টমেটো সস দিয়ে দেবো, আর 2 চামচ দিয়ে দেবো মায়োনিজ। তো এই কটা দিয়ে ভালো করে মিক্সড করে একটা টিকিয়া শেপ দিয়ে দেবো। তো তোমরা যেভাবে দিতে পারো। তার পাশাপাশি এখানে দেখো চানা সব কিছু কেটে নেওয়া হয়েছে, চানার সাথে একটু বেগুন কেটে দেওয়া হয়েছে যাতে একটু গ্রেভি হয়। এরপরে ব্রেডের সাইডগুলো কেটে নেওয়া হয়েছে, আর এখানে বেসন ফাটিয়ে নেওয়া হচ্ছে। তারপরে দেখো ব্রেডের মধ্যে টিকিয়াটা দিয়ে এটাকে রাউন্ড শেপ করে দিয়েছি, তারপরে বেসনের সাথে দিয়ে তেলে ছেড়ে দিয়েছি। বেসনটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হয়তো ভালোভাবে ফুলবে আর কি। তো চলো এখানে ফটাফট করে নেওয়া যাক। আর তার পাশাপাশিও অন্য কাজ চলছে, ফল কাটা হচ্ছে, সাইড আমার ননদটা এসে করছে। এখানে দেখো ফুরুলি এখানে ভেজে নেওয়া হচ্ছে। তো সাথে এখানে আবার হচ্ছে ক্রিসপি চিকেন। তো ক্রিসপি চিকেনের এটা প্রথমেই মিক্সড করে রাখা হয়েছিল, যেটা শ্যুট করা হয়নি। আর এখানে দেখো আমার ব্রেড পকোড়া, এখানে চিকেনের ব্রেড পকোড়া সেটা আমার রেডি হয়ে গেছে। এখানে ছোলাও রেডি হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে দেখো। তো এখানেও স্যালাড কাটা হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তার পাশাপাশি এখানে দেখো লস্যিও হয়ে গেছে। এখানে বরফ রাখা হয়েছে যাতে ঠান্ডা একটু বেশি থাকে। এখানে ইফতার লাগানো হচ্ছে, বাট একটা রান্না হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে ইফতার লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ সময়ও হয়ে এসছে। তো উপরে হচ্ছে ক্রিসপি চিকেন। তো এখানে দেখো একটু রসুন কুচি দিয়ে দিয়েছে তেলে। তো তারপরে দিচ্ছে দেখো এখানে শেজওয়ান সস, এটাকে দিয়ে একটু নাড়িয়ে তারপর একটু দিয়ে দেবে ভিনেগার, একটু সয়া সস। তো এইটুকু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তারপরে ফ্রাই করা যে চিকেনটা রয়েছে সেটা দিয়ে দেবে। তো ইফতারে আর 7 থেকে 8 মিনিট বাকি, আর এখনও আমার এই রান্নাটা চলছে। এটা আমার ননদ করছে। আর দেখো একটু কর্নফ্লাওয়ার একটু পানির সাথে দিয়ে মিক্সড করে অল্প করে এটাকে দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এটা হলে ডান হয়ে যাবে সমস্ত কাজ। তারপর আমরা নিচে বসে আছি। এই নো বোতল দিয়েছে তুমি রোজা করেছো? কেমন করে রোজা করেছো? এদিকে তাকাও দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাবে তো। আপনি রোজা করেছেন? কটা রোজা করেছেন? কটা? 10টা না 5টা? আর আজান তো হয়নি। আজান তো হয়নি। হ্যাঁ, আর আজান হয়নি, আপনি যে তরমুজ খাচ্ছেন। তো এখানে তো ইনায়েতের দুষ্টুমি চলছেই, আর ওর দুষ্টুমি কম হয় না। তো এখানে দেখো এক করে প্লেট তুলে নেওয়া হচ্ছে, যার জন্য তুলে রাখা হয়। প্রথমে মসজিদের জন্য 1 প্লেট চলে গেছে, আর এখানে 1 প্লেট তুলে রাখা হচ্ছে আমার শ্বশুরের জন্য। কেন আমার শ্বশুর ইফতারের টাইমে থাকে না, উনি বাইরে থাকে, কাজের টাইমে ওখানে থাকে, বাইরে থাকে। তো যার কারণে 1 প্লেট তুলে নেওয়া হয়, উনি পরে এসে খেয়ে নেয়। তো যাই হোক এখানে তুলে নেওয়া হয়েছে, তারপরে পাশে একজনের জন্য রাখা হয়। তো চলো আলহামদুলিল্লাহ আজকে সব ভালোভাবে কেটে গেল। তো চলো এবার ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করে নেওয়া যাক। নামাজও পড়ে নিলাম। ইফতার করার পরে এখানে এবার কিছু কাজ রয়েছে। আজ হচ্ছে সানডে, আর সানডেতে হবে রাতে বিরিয়ানি। মাংসটা অলরেডি আমি বিকালে করে রেখেছিলাম, কিন্তু আলু সিদ্ধ করা হয়নি। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি, নিয়ে একটু পেঁয়াজ লাল করে নিয়েছি, নিয়ে আলুটা দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো, একটু নুন আর একটু কালার দিয়ে। তো এখানে এটা বসিয়ে দিলে আর কোনো কাজ থাকে না, কেন বিরিয়ানিটা শুধু মিক্সড করার। হ্যাঁ, চালটাকেও বসিয়ে দিতে হবে। তো এটা প্রথমে বসিয়ে দিই, তারপরে চালটা বের করবো, বিরিয়ানি চালটা বের করে তারপরে বসিয়ে দেবো। তো এই করতে তো ইফতার করা হয়ে গেছে, নামাজটাও করে নিয়েছি। এবার আজ হচ্ছে সানডে, আর সানডে রাতে হয় বিরিয়ানি। তো বিরিয়ানি মাংস সব রেডি আছে। তো বিরিয়ানি সব মাংস রেডি আছে। এবার আলুটা বসানো হয়নি, ইফতারে তাড়াতাড়ি করতে গিয়ে আলু আর বসানো হয়নি। তো ছিয়া মা এলো রোজা করেছে। যাই হোক ওর মন মর্জি মতো
কখন কথা বলো কখন কথা বলে না। তো ওই জন্য আলুটা এখন বসিয়ে দিলাম। এবার 7:30 বাজতে যাচ্ছে, তো নামাজও পড়বো। 7:30 নামাজ, তারাবির নামাজ, মানে 1 ঘন্টা। আমার তো তারাবি আর এশারের নামাজ করতে করতে প্রায় 45 মিনিট লেগে যায়। তো আজান দিলেই আমি ওই জন্য নামাজ পড়তে বসে যাই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আলুটা বসিয়ে দিয়েছি, চালটা এবার ধোবো, চালটা ধুয়ে রাখবো, তারপর রাতে সব তো রেডি আছে, রাতে খালি মিক্সড করবো, এই হচ্ছে। তো চলো, কিচেন এরকম হয়ে আছে, মানে বাড়িতে যে বাসন মাজতে আসে আর কি, সে বাসন মেজে গেছে, তো এখনও গোছানো হয়নি। এগুলো ফটাফট গুছিয়ে নেব। এখানে গামলি ভরা বাসন রয়েছে, এগুলো এখন গোছাতে হবে। তো চলো এগুলো গুছিয়ে নেব। এখানে এখনও এতগুলো করে বেঁচে গেছে, দেখো ইফতার খাওয়ার পরেও এরকম এতগুলো করে বেঁচে যায়। এটা রাত পর্যন্ত কখনো শেষ হয়ে যায়, তো এটা কখনো শেষ হয়ে যায়, আবার কখনো কিছুটা রয়ে যায়। তো এইভাবে রয়েছে, সব এক এক করে রাত পর্যন্ত হয়তো খেয়ে নেওয়া হবে। এখানে তো কুকার বসিয়ে দিয়েছি। তো এখানে সব রেডি করে রেখে দিয়েছি, আগে নামাজটা পড়ে নেব, তারপরে এখানে এসে চালটা বসাবো। তো আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, একটু ভিজে যাক, তারপরে বসাবো। চলো এবার এশারের নামাজ পড়ে নিই। তো আমি নামাজ পড়তে বসেছি, আমার শাশুড়ি এপারে মিক্সড করে নিচ্ছে। তো এখানে দেখো নামাজ পড়ে ওটা দেখে শুরু করে দিয়েছে। তো এখানে চাল সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে সানডেতে বিরিয়ানি হয়, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে। তো এই জন্য রোজার সময় তো সারাদিন হয় না, তো রাতে খাওয়ার জন্য বিরিয়ানিটা রাতেই হচ্ছে, অল্প করে 1 বেলার মতো হচ্ছে। তো এখানে চিকেন ফিকেন সব তো দুপুরবেলায় আমি রেডি করে রেখেছিলাম। তো এখানে দেখো মিক্সড করে নিচ্ছে। তো আর কোনো কাজ নেই, এটা হলে হয়ে যাবে। ইনায়েতকে খাওয়াতে হবে, কেন প্রচুর খিদে পেয়ে গেছে। নামাজ পড়ে ওটা আগে ওকে খাওয়াতে হয়। এখন জানো তো ও দুপুরবেলা একটুও ঘুমায় না। তো বেলা ছোট হয়ে গেছে, কারণ আমরা বিকালে তাড়াতাড়ি উঠে রান্না করি দুপুর থেকে। তো এই জন্য ওকে আর ঘুম পাড়ায় না, একেবারেও রাতেই ঘুমায়। তো রোজার মাসে একটু রুটিন এদিক ওদিক হয়ে যায়, তো এই জন্য ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে দেবো, কারণ ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর কি। তো এখানে এটা মিক্সড করছে, আর আমি পাশাপাশি ইনায়েতকে একটু খাওয়াচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই এন্ড করছি। আর আমার রমজান মাসের ভিডিও কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। সো আল্লাহ হাফিজ।